হামাসকে দেয়া কথা রাখল না যুক্তরাষ্ট্র। মার্কিন জিম্মি আলেকজান্ডারের মুক্তির বিনিময়ে গাজায় ত্রাণ প্রবেশের সুযোগ মিলবে, আর তা দুদিনের মধ্যে। হামাসকে ব্যক্তিগতভাবে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। তবে আলেকজান্ডার ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরেও অঙ্গীকার বাস্তবায়ন হয়নি, এমন দাবি ফিলিস্তিনি সংগঠনটির শীর্ষ নেতা বাসেম নাইমের। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধোঁকা দেওয়ার অভিযোগও করেছেন তিনি। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। হামাসের কাছে জিম্মির সবশেষ মার্কিনি আলেকজান্ডারের মুক্তির জন্য বেশ কিছুদিন ধরেই চলছিল দর কষাকষি। অবশেষে গত সোমবার মুক্তি দেয়া হয় ওই তরুণকে। মার্কিন গণমাধ্যম ড্রপ সাইটকে দেয়া সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম অভিযোগ করেন, আলেকজান্ডারের মুক্তির জন্য ধোঁকার আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্র। জানান, মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধি স্টিভ উইটকফ সরাসরি প্রস্তাব দিয়েছিলেন মার্কিন জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় অবরোধ তুলে নেওয়া হবে এবং দুদিনের মধ্যেই প্রবেশ করবে ত্রাণ। বলা হয়েছিল বিষয়টি নিশ্চিতে ইসরায়েলকে বাধ্য করবে ওয়াশিংটন। এছাড়াও উইটকফ আশ্বাস দিয়েছিলেন, আলেকজান্ডারের মুক্তির পরই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাবেন ট্রাম্প, উদ্যোগ নেবেন স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার জন্য। তবে এক সপ্তাহ পরও এসব প্রতিশ্রুতি নিয়ে ট্রু শব্দটি করছে না মার্কিন প্রশাসন। চুক্তিটি ছিল আলেকজান্ডারকে মুক্তি দিলে ইসরায়েলকে দুদিনের মধ্যে সীমান্ত খুলতে বাধ্য করবেন ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে আলোচনার ব্যবস্থাও করবেন, কিন্তু তিনি এগুলোর কিছুই করেননি। তারা কেবল চুক্তি লঙ্ঘনই নয়, এটি ডাস্টবিনে নিক্ষেপ করেছেন। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি ইস্যুতে চুক্তির লক্ষ্যে ১.৫ বছর ধরেই নানা চেষ্টা তদবির চলছে। বারবারই সে প্রচেষ্টায় পানি ঢেলেছে ইসরায়েল। বহু প্রতীক্ষা আর প্রাণহানির পর গত জানুয়ারিতে যুদ্ধবিরতি হলেও ১৮ মার্চ চুক্তি লঙ্ঘন করে আবার গাজায় তাণ্ডব শুরু করে নেতানিয়াহু বাহিনী। এমন পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারে আবারও পরোক্ষ আলোচনা শুরু হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে। যদিও অঙ্গীকার ভঙ্গের জেরে ওয়াশিংটনের উপর হামাসের আস্থা সংকটের বিষয়টি স্পষ্ট। ডরোথি তাস্টিন, যমুনা নিউজ।